জ্বালাও, আমারে পোড়াও, আমারে যা খুশি করো আল্লাহ, আমি তো আমার নাই, আমি তো তোমার হয়ে গেছি। আমি তো আমার নাই, আমি তো তোমার হয়ে গেছি। তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমারে পোড়ায়া যদি তুমি ভালো মনে করো আমি বান্দা তাতে খুশি। আমারে যদি ভালো রাখো আমি তাতে খুশি, আমারে খারাপ লাগলেও আমি তাতে খুশি। আমি মনিব তোমাকে ভুলে যাব না। এটা হলো একজন প্রেমিকের কথা। শয়তান একদিন আইসা আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার আইয়ুবের তো কোনো কিছু অভাব নাই, নেককার সন্তান আছে, ভালো বিবি আছে, বিশাল বড় বাগান আছে, এর জন্য সে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য তোমার ইবাদত করে। মূলত যদি এইগুলো না থাকতো তোমার ইবাদত করে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে শয়তান, তুই যেহেতু মনে এটা চলতেছে, তাহলে কিছুদিনের জন্য তোর মনের চাহিদা মোতাবেক আইয়ুবের যা মন চায় তোকে ক্ষমতা দিয়ে দিলাম, কিছুদিনের জন্য তুই তাই কর, দেখি আমার আইয়ুব আমার উপর থেকে চলে যায় কিনা, ভালোবাসা কমে কিনা। শয়তান তো হ্যাপি, খুশি। ঠিক আছে, তাহলে শয়তান প্রথমে যায় কি করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় বাগান, বাগানের ভিতরে আগুন লাগায়া দিছে, সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো। ওই শয়তান আবার কৃষক সাইজা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা বলতেছে, তুমি এখানে বসে যে আল্লাহর ইবাদত করো, রবের সাথে প্রেম করো, তোমার রব তো জেগে আগুন লাগাইয়া। আইয়ুব আলাইহিস সালাম শয়তানের দিকে তাকাইয়া কয়, আমি তোর ভিতরে শয়তানের সুরাত দেখতে পাই, যা আমার কাছ থেকে দূর হয়ে যা। প্রথম দিন চান্স পায় না। দ্বিতীয় দিন আবার আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায়া রইলেন, নামাজ পড়তেছেন, ওদিকে তার সন্তান, তার বিবি ঘরের নিচে বসে আছে। শয়তান যে ঘরের ছাদ ভেঙ্গে দিয়া তার সন্তান এবং বিবির মাথার উপরে ফেলায় দিছে, জাগায় ডেট মারা গেছে। শয়তান বন্ধু সাইজা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, আইয়ুব নামাজ পড়তেছো, তোমার রবের ইবাদত করতেছো, টের পাও না আমি এইমাত্র দেখে আসলাম তোমার সন্তানের মাথার মগজ নাক দিয়া বের হচ্ছে, তোমার সন্তান তোমার বিবি ঘরের ছাদ ভেঙে দিয়া চাপা দিয়ে মেরে ফেলছে, ওই রবের ইবাদত কেন করো? তখন আইয়ুব আলাইহিস সালাম তার দিকে তাকায়া বলল, আমি তোর ভিতরে শয়তান দেখতে পাই, তুই আমার বন্ধু না, যা আমার কাছে দূর হয়ে যা। সেদিন দ্বিতীয়বারও চান্স পাইল না। তৃতীয়বার আইয়ুব আলাইহিস সালাম নামাজের মুসল্লায় দাঁড়ানো, শয়তান আইসা তার সেই আলো প্রদীপটা কায়েদ করে ফেলায় দিছে, আর আলোর আগুনের দিকে ফু দিছে শয়তান। আগুনটা যে আইয়ুব আলাইহিস সালাম সর্বশরীরটা জ্বালায়া দিছে, পুড়ে গেছে। কিছুদিন পর ওই পুরা জায়গার ভিতরে পোকা ধরা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের যখন পোকা ধরা শুরু হয়ে গেল, বর্ণনায় পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শরণ থেকে দূরে সরে যায় না। এত বিপদ, এত বিপদ, এত বিপদ, সন্তান গেল, বিবি গেল, বাগান গেল, নিজের শরীরে আগুন লাগলো। শুধু আগুনে সীমাবদ্ধ নয়, শরীরের ভিতরে পোকা ধরে ফেলেছে। একদিন আইয়ুব আলাইহিস সালাম একটা পোকা শরীর থেকে জমিনে পড়ে গেছে, পোকাটারে আস্তে করে উঠাইয়া আবার জখমের উপরে বসায়া দিচ্ছে, আর বলতেছিল, পোকা তোর জন্য খাবার বানায় দিছে আল্লাহ আমার শরীরটারে, তোর জন্য আমার শরীরটারে পোকা বানা, তোর জন্য আমার শরীরটারে খাবার বানায় দিছে পোকা, তুই কেন জমিনে পড়ে থাকবি? ও আবার আমার শরীরে খাওয়া শুরু কর। রাগ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়লে একটা মানুষ বুঝতে পারে প্রেম কারে বলে। এত বিপদ, তারপরে বিন্দু পরিমাণ ভালোবাসা কমে না। মহান রবের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয়ই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়েছি। আল্লাহ বলতেছে, নিশ্চয় আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়েছি। শুধু তাই নয়, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, শুধু ধৈর্যশীল নয়, কতই না ভালো বান্দা, সে আমার দিকেই মুখিয়েছিল। এত বিপদ দিছি, এত শয়তান ধোঁকা দিছে, তারপর বিন্দু পরিমাণ তিনি আমার থেকে মুখ ফিরায় নেয় নাই। ও বাবা, দেখেন আমরা দুনিয়ার ভিতরে আমাদের ব্যবসায় লস হলে, ফসলে যদি লস হয়, ব্যবসায় লস হয়, বিভিন্ন জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হই, রবের প্রতি ভালোবাসা কমে যায়, রবের প্রতি ভালোবাসা ঠিক থাকে না, ঠিক না?
আমাদের ইমান গরমাল লেগে যায়। আর আইয়ুব আলাইহিস সালাম সম্পদ গেল, সন্তান গেল, বিবি গেল, নিজের শরীরে পর্যন্ত পোকা লাগাই দিল, তারপর প্রেম কারে বলে রে, বিন্দু পরিমাণ প্রেম তিনি ছাড়ে না। 18 বছর পোকার কামড় খাইছে। সর্বশেষ যখন জিহ্বার ভিতরে পোকা ধরে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ এতদিন শরীরে পোকা দিছো, কষ্ট পাই নাই, কিন্তু যে জিহ্বা দিয়ে তোমার নাম জপি এইটার ভিতরেই পোকা দিলা, আল্লাহ আমি তো তোমাকে আর স্মরণ করতে পারবো না। তখন আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ও আইয়ুব তোমার পা দিয়া তুমি জমিনে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম জমিনের ভিতরে আঘাত করলেন। কোন কোন বর্ণনা যায় একটা নহর বের হয়, কোন কোন তাফসিরে আসছে 2টা নহর বের হয়। 2টা নহর পানির বের হয়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আইয়ুব প্রথম যেই নহরটা বের হয়েছে এটা তুমি গোসল করো, দ্বিতীয় যেই নহরটা এটার পানি তুমি পান করো। সুবহানাল্লাহ বলে প্রেমের পরীক্ষা দেখেন, প্রথম যে নহরটা দিয়েছি এটা দিয়া গোসল করো, দ্বিতীয়টা দিয়া পান করো। আবার কোন কোন বর্ণনায় আসছে একটা নহরই ছিল, ওই পানি পান করছে, ওই পানি দিয়ে আবার গোসল করছে। যখন ডুব দিলেন সাথে সাথে আল্লাহ তাআলা নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আগের থেকেও বেশি পরিপূর্ণ সুস্থ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রেম। আশেকার মা সুখের প্রেমের এই তো নিশানা, হায় রে আশেকার মা সুখের প্রেমের এই তো নিশানা। প্রেমে জ্বালাও আমারে, জ্বালাও আমারে পোড়াও, আমারে যা খুশি করো আল্লাহ, আমি তো আমার নাই, আমি তো তোমার হয়ে গেছি। আমি তো আমার নাই, আমি তো তোমার হয়ে গেছি। তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমারে পোড়ায়া যদি তুমি ভালো মনে করো আমি বান্দা তাতে খুশি। আমারে যদি ভালো রাখো আমি তাতে খুশি, আমারে খারাপ লাগলেও আমি তাতে খুশি। আমি মনিব তোমাকে ভুলে যাব না। এটা হলো একজন প্রেমিকের কথা, ঠিক না? প্রেম কাকে বলে? এর জন্য বলি প্রেম করেন রবের সাথে। প্রেম করলে বুঝবেন প্রেমের স্বাদ কাকে বলে। সম্মানিত হাজিরিন, আবু জাহেল তো নবীর দুশমন ছিল প্রকাশ্য, তাই না? আবু জাহেল বলে নবীজির চাচা, মূলত আপন চাচা না। আবু জাহেলের দরবারে আবু জাহেলের একজন খাদেমা ছিল, একটা মহিলা, নাম ছিল জিনজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিনজিরা উনি খুব বৃদ্ধ মহিলা ছিল। প্রেম কাকে বলে? রবের উপরে প্রেম। তা উনি কালেমা পড়ছে, নবীর উপরে ঈমান আনছে। নবীর উপরে যখন ঈমান আনছে এইটা আবু জাহেল টের পাওয়া গেছে যে এ নবীর উপরে কালেমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনছে, নবীরে বিশ্বাস করছে। একদিন আবু জাহেল ডাকছে, হে জিনজিরা এদিকে আসো। গেছে, শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো। কাহা সত্যই শুনছেন, আমি কালেমাই পড়ছি। বলো তুমি কাজ ঠিক করো না, কালেমা ভুলে যাও। সম্ভব? কখনো সম্ভব নয়। আবু জাহেল তার বন্ধু বান্ধব যা আছে সবাইকে খবর দিছে, সবার সামনে বৃদ্ধকে আঘাত করা শুরু করলো। আঘাত করতে 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 মান অপমান বিভিন্ন অকট্য ভাষায় জিনজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান অপদস্থ করা শুরু করলো। একবার যায় আবু জাহেল একটা বড় ভারী জিনিস দিয়া জিনজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে আঘাত করছে। বৃদ্ধ মানুষ আঘাত সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায়, দৃষ্টিশক্তি হারায় ফেলে, অন্ধ হয়ে যায়, চোখে দেখে না। আবু জাহেল ঠাট্টা করে আর বলতেছে, ও জিনজিরা দেখ, আমরা যারে খোদা মানি তুই তারে খোদা না মানার কারণে আমার খোদায় তোরে অন্ধ বানায় দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখ, আমরা যারে খোদা মানি আমাদের খোদা সত্য, আমাদের খোদারে না মানার কারণে আমাদের খোদায় তোরে অন্ধ বানায় দিছে। এই কথাটা যখন বলছে জিনজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিন্নিরা একটা দেরি করে না, দৌড়ায় গেছে, সিজদার ভিতরে পড়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মালিক তোমার উপর ঈমান আনার কারণে আমারে মান অপমান করছে, আমারে আঘাত করছে, আমারে অকট্য ভাষায় গালিগালাজ করছে, মন্দ কথা বলছে। বিন্দু পরিমাণ আমি কষ্ট পাই নাই, সব আমি সহ্য করে নিছি। আমারে আঘাত করছে, চক্ষু অন্ধ হয়ে গেছে, তাতেও আমি কষ্ট পাই নাই। যখন তোমার উপরে আঘাত আনছে আমি জিন্নিরা সহ্য করতে পারি না। আয় আল্লাহ বলছে
তার প্রভুকে না মানার কারণে নাকি আমি অন্ধ হয়ে গেছি। ও মালিক, তুমি তো মায়ের গর্ভের ভিতরে আমি কিছুই ছিলাম না, আমার সূচনা ছিল না, আমার কোনো আকৃতিও ছিল না। তুমি আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিলা, মায়ের গর্ভে তুমি আল্লাহ আমার সৃষ্টি করলা। ও মালিক, তোমার কাছে দোয়া করি, তোমার ইজ্জতের কসম, তোমার অপমান করলে আমি সহ্য করতে পারি না। আমি তো তোমারে ভালোবাসি, তোমার উপর ঈমান আনছি। আবু জাহেল যেই কথা বলছে এটার উত্তর তুমি দিয়ে দাও। হাতটা যখন দোয়া শেষ করে মুখমণ্ডলে মাসে করলো, সঙ্গে সঙ্গে জিনজিরা রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পাওয়ার আবার আগের মতো আল্লাহ বানায়া দিছে।